আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। মালিক তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া। মালিক আমাদের সুস্থ রেখেছেন, দুনিয়ার সকল ব্যস্ততা ফারাক করে আমাদের আল্লাহ তাআলার কথা শোনা এবং তার কথা চিন্তা ভাবনা করে নিজের জীবন এবং আখিরাতকে সুন্দর করার উদ্দেশ্যে এখানে বসার এবং কিছু কথা আমাকে বলার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমরা দুনিয়া ও আখিরাতের মাঝে কেন দুনিয়াকে আখিরাতের তুলনায় কম প্রাধান্য দেব, কেন আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এবং আমাদের জীবনের মূল লক্ষ্য কী হওয়া উচিত। এই প্রসঙ্গে বলতে গেলে সর্বপ্রথম আমাদের জীবনের মূল উদ্দেশ্যটাই আগে আসে। আমরা আল্লাহ তাআলার এক মৌলিক নিপুণ সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের এই মর্যাদাপূর্ণ সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য আছে সেই সম্পর্কে আমাদের আগে জানা উচিত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কেবলমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা, আমাদের মালিকের একমাত্র সৃষ্টির একমাত্র সর্বোচ্চ সবচেয়ে সম্মানজনক মূল্যবান সৃষ্টি হচ্ছে মানুষ। সুতরাং এত সম্মান ও মর্যাদার অধিকারী হয়ে আমাদের এত সম্মান ও মর্যাদার অধিকারী করার পেছনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আমরা যেন তার ইবাদত করি, আমরা একমাত্র তারই দাসত্ব করি, তারই বান্দিগি করি এবং তার কদমে আমরা যেন লুটিয়ে পড়ি। এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর তার হক। আর এইটাই সবচেয়ে বড়। এর বাইরে আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়। যদি সেটা থাকে, সেটা শরিয়া ইসলাম আমাদের যতটুকু দিয়েছেন এবং কিভাবে করতে বলেছে তার মাধ্যমে করলেই ওই কাজটাও আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে, আল্লাহর বান্দিগি দাসত্ব হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা একজন মুমিন, একজন মুসলমান কখনোই আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেতে পারে না। প্রত্যেকটা মুহূর্ত তার আল্লাহ তাআলার ইবাদতে কাটে। অতএব এই ধারাবাহিকতায় যদি আমরা আমাদের বাস্তব জীবনের সাথে আগাই, তাহলে আমরা দেখতে পাবো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা কিছু করি, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত থাকে, উদ্দেশ্য যদি খালেস হয়, তাহলে ওই কাজগুলা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে ওই কাজগুলাও ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলার তার সেই কাজগুলার উত্তম বদলা দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিভাবে সেটা হয়? সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করার পর যখন আমরা ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, তারপর হচ্ছে আপনার প্রিয় ভাইরা, আমরা সবচেয়ে বড় যে আমাদের যে দায়িত্ব মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজরের 3 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরের এই নামাজটা আমরা যখন জামাতের সাথে আদায় করি, আমাদের পুরো রাতের অর্ধেক যখন আমরা এশার পর্যন্ত আসবো, এশারের পর থেকে ফজর পর্যন্ত, ফজর নামাজ এশার জামাতের পর থেকে ফজর জামাত পর্যন্ত যদি কেউ নামাজ পড়ে নফল ইবাদত করে, সেই সওয়াবটা যা হবে তা আমরা এশার জামাত এবং ফজর জামাত মসজিদে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সেই সওয়াবখানি লিখে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের এই যে
পুরোটা ঘুম, ওই ঘুমটাও আমাদের ইবাদতের মধ্যে দিয়ে কাটলো আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ফজরের নামাজটা যখন মসজিদে জামাতের সাথে পড়বো, তখন আমাদের বাকি আমরা যে সময়টা ঘুমায় কাটাইছি সেই সময়টাও তো ইবাদতে কাটলোই। আমাদের আল্লাহ তাআলার আরেকটি হুকুমের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী প্রথম কাজ, দিনের শুরুতে প্রথম কাজটাও আমাদের ইবাদতে পরিপূর্ণ হলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা যখন পরবর্তীতে আমাদের দৈনন্দিন কাজের দিকে রওনা হবো, তা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন যে তোমরা আমাদের ইবাদত করো এবং জমিনে ছিটিয়ে পড়ো, রিজিকের অন্বেষণ করো। এটাও আমাদের আল্লাহ তাআলারই হুকুম। সুতরাং আল্লাহ তাআলার হুকুম মানে আল্লাহ তাআলার বন্দেগী করা, আল্লাহ তাআলার হুকুম আমি পালন করলাম মানে আল্লাহ তাআলার দাসত্ব করলাম, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানে নিলাম মানেই আমি দাসত্ব করলাম। আল্লাহ তাআলার হুকুম মানলাম না মানে আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারলাম না আল্লাহ তাআলার কাছে। সুতরাং ইসলাম মানেই কিন্তু সঁপে দেওয়া, স্যাক্রিফাইস করা। আল্লাহ তাআলা আমার ইচ্ছাগুলো, আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, এই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার আদেশের সামনে সঁপে দিলাম যে আমার এখন মন চাইতেছে গানের পার্টিতে যাব, কিন্তু না, আমি সেখানে যাব না, আমি কোরআন তেলাওয়াত করব, বা আমি এই গুনাহটা পরিত্যাগ করলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা চান না এই জন্য। এই যে আমি আল্লাহ তাআলার হুকুমের সামনে যে ইচ্ছাকে সমর্পণ করে দিলাম, এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের দাসত্ব করা। অতএব আমরা যখন দিনের বাকি কাজটা শুরু করার উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যখন দিনের বাকি কাজটা শুরু করার জন্য বের হয়ে পড়ব, তখন যদি আমরা হালাল রিজিকের সন্ধানে যাই করি, যেতে বিভিন্ন ধরনের পেশা আছে, সেই পেশা বা যে কোনো কাজকর্মতে আমরা যখন লিপ্ত হই, আল্লাহ তাআলা জিকির ফিকিরে যখন আমরা ওই কাজগুলোর দিকে মনোনিবেশ করি, আর ওই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার ইবাদত হিসাবেই গণ্য হয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলেন যেন আমাদের আমলনামায় নেকি লিখতে রাখেন। এটা আমাদের পরম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পরম অনুগ্রহ। তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন বিধায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্ত ইমানের হালতে, ইবাদতের হালতে থাকতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের ভালোবাসেন, আমাদের সব থেকে বেশি ভালোবাসেন। এই কথাটা যদি আমরা বিশ্বাস করতে পারি মন থেকে, তাহলে আমাদের জন্য সমস্ত আমল, ইমান, ঠিক সমস্ত কিছু করা, দুনিয়ার সমস্ত ফিতনা, বিপদ, আপদ, বালা, মুসিবত, যত যা কিছু আছে সব কিছু মোকাবেলা করা আমাদের জন্য অত্যন্ত সহজ এবং আমাদের সন্তুষ্টি চিত্তে হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যায়। কীভাবে হয় এটা একটু যদি বিশ্লেষণ করা যায়, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আমার ইচ্ছা হিসেবে যদি আমি তৈরি করে নিতে পারি, তাহলেই এমনটা ঘটে যে আমরা যখন বুঝবো যে আল্লাহ তাআলা আসলে আমাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাকে কেমন ভালোবাসেন? আল্লাহ তাআলা আমি যদি আমার চারপাশের দিকে তাকাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমার সবচেয়ে বেশি, তারপরে আল্লাহ তাআলা আমাদের মা বাবা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। সুতরাং আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এরপরেও এর থেকে বেশি ভালোবাসে কে? আমি আমার চাইতে বেশি আর কাউকে ভালোবাসি না। দুনিয়া জমিনে এমনটাই হয়। সুতরাং আমি আমাকে যতটুকু ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসেন মহান রব্বুল আলামিন, তার চেয়েতেও অনেক বেশি ভালোবাসেন। তো সৃষ্টিকর্তা আমাকে যিনি সৃষ্টি করলেন, তিনি সবচেয়ে ভালো জানেন আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। অতএব আমি যখন বুঝতে পারবো যে সৃষ্টিকর্তাই আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসেন, আমি আমার কি যত্ন নেব, আমি আমার কি খেয়াল রাখবো, আমি আমার জন্য কোনটা চাইবো, এটা তো ভালো মন্দ ভিতরে নাও করতে পারে, এটা তো আমার জন্য সবসময় কল্যাণকর নাও হতে পারে, এটা তো আমার জন্য মন্দ হতে পারে, যেটা আমার ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারবে, যদিও বাহ্যিকভাবে এটা আমি দেখতেছি এখন আমার জন্য এটা খুবই লাভজনক, খুবই সন্তুষ্টের কারণ হবে, কিন্তু না, আসলে যখন আমি এটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দিব নিজেকে, তখন আমি বুঝতে পারবো যে না, আমি যেটা চাইতেছি সেটা যদি কল্যাণকর না হয়ে থাকে, এখন যদি আমার জন্য কল্যাণকর হয়, কিন্তু ভবিষ্যতে আমার ইমান, আমল এবং আখিরাত এবং দুনিয়ার বিভিন্ন কাজে যদি সেটা আমার এর চেয়ে বড় কোনো ক্ষতির কারণ হয়ে যায়, তখন তো আমার এই পাওয়াটার কোনো মূল্য থাকলো না। সুতরাং
আমরা চাওয়ার সময় আল্লাহর কাছে এভাবে চাইব যে আল্লাহ, যদি এই বস্তুটা, এই জিনিসটা যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, তাহলে আপনি আপনার সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে আমি আপনার কাছে এই জিনিসটা চাই, হে আল্লাহ আপনি আমাকে এটা দেন। সুতরাং তখন আল্লাহ তাআলা আপনাকে হয়তো ওই জিনিসটা দিয়ে খুশি করবেন ওই অবস্থায়, নয়তো আল্লাহ তাআলা যদি ওই বিষয়টা আপনার জন্য ক্ষতিকর হয়, তাহলে তার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিয়ে খুশি করে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। মূল কথা হচ্ছে এই যে আমাদের সর্বোপরি জীবনে যত যা কিছু আছে সব কিছুর মূলে থাকতে হবে মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং এটাই হবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার ক্ষমা ছাড়া কেউ সফলকাম হতে পারবে না। আমাদের সফলতার মূল উদ্দেশ্য, মূল গন্তব্য হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যেতে হলে আমরা আমাদের ঈমান, আমল, আমাদের বন্দেগী, আমাদের অনুগত দাসত্ব দিয়ে কিন্তু আমরা শুধু এগুলো দিয়ে আমরা যেতে পারবো না। আমাদের সমস্ত ঈমান, আমল যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির কাছে, আল্লাহ তাআলা যদি সন্তুষ্টি হন, আল্লাহ তাআলা যদি সন্তুষ্টি হয়ে আমাদেরকে জান্নাতে দেন, তখনই কেবল জান্নাতে যাওয়া সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। আল্লাহ তাআলা যদি আমার থেকে হিসাব নেন, আমরা আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তের এমন কতটুকু মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কথা চিন্তা, হক আদায় করে পরিপূর্ণভাবে চিন্তা করে কাটাই যে আমি আমার এই মুহূর্তটা আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ স্যাক্রিফাইস করতে পারছি। এরকম হয়তো আমাদের জীবনে কিছু মুহূর্ত পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। আর পুরো জীবনের হিসাব আমরা কী করে দিব সেটা ভাবলে আমরা বুঝতে পারি যে আমাদের ঈমান আমলের কী অবস্থা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। সেই উদ্দেশ্যে বলতে চাই যে প্রিয় ভাইরা, আমাদের এই যে পুরা জীবনের এত এত হিসাব, এত এত ভুল, এত এত অন্যায়, অবদ্ধতা, আল্লাহ তাআলার অবদ্ধতায় লিপ্ত হয়েছি, কত কথা না, কত বিষয়ে নাফরমানি করেছি আল্লাহ তাআলার। এই অবস্থা থেকে আমাদের মুক্তির একমাত্রই উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এছাড়া আর কোনোভাবেই সম্ভব না। মহান রব্বুল আলামিনকে আমরা ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ সন্তুষ্টি করে যেতে পারবো, এমনটা ভাবা আমাদের সমীচীন হবে না। কারণ আমরা শুধু চেষ্টা করে যেতে পারি, আমরা তার বেলা আমরা আমাদের ঈমান আমল কমিয়ে দিব না, আমরা আরো বেশি থেকে বেশি ঈমান আমল করবো, তবে ইস্তেগফার করবো, কিন্তু মূলে থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাই যতক্ষণ আমাদের লক্ষ্য হবে, তখন আমাদের ইবাদত, ঈমান, আমল সবকিছু ঠিক রেখে আল্লাহ তাআলা দাসত্ব করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাইরা, জি, আখিরাতের দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে আমাদের এগিয়ে যাওয়ার মূল বাধাটা আসলে কোথায় থেকে আসে, কেন আমরা পারি না? আমরা তো সবাই জানি মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় পাওয়া, কিন্তু এটা জানার পরেও সেদের নফসের ধোঁকায় পড়ে কেন আমরা পিছিয়ে পড়ি? এর ভিতরে মূল কারণটা কি? এই যে আমরা এত ধোঁকা খাই, এর পিছনের মূল উদ্দেশ্যটা কি? আসলে প্রিয় ভাইরা, আমরা বুঝতে চাই না, জানতে চাই না, নয়তো এই বিষয়গুলা যদি আমরা নিজেদের ঈমান বাড়ানোর তাগিদে, নিজেদের ঈমানকে শক্ত মজবুত করার তাগিদে যদি আমরা এগুলা বুঝতে চাইতাম, জানতে চাইতাম, নিজের জীবন উপলব্ধি করার চেষ্টা করতাম, তাহলে আজকে আমরা মুসলমানরা এত বেশি পিছিয়ে পড়তাম না, এত বেশি দুশ্মনদের দাসত্বে লিপ্ত হয়ে পড়তাম না। যাই হোক প্রিয় ভাইয়েরা, চলেন আমরা জানার চেষ্টা করি কিভাবে আমরা এতটা পিছিয়ে পড়লাম, এতটা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেলাম। আজকে মুসলমানরা যেই একটি কারণে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, তার মধ্যে অন্যতম হচ্ছে, যে কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, সেটি হচ্ছে দুনিয়ার দাসত্ব। দুনিয়ার প্রত্যেকটা দিকে দিকে মুসলমানরা আজকে দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াকে আলিঙ্গন করার জন্য উপড়ে পড়ে আছে। বেহাল দশা হয়ে আছে এরকম মুসলমানদের প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা কোনায় কোনায়। পৃথিবীর বুকে এরকম জাতি হয়তো আরেকটু খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, যারা নিজের নীড়কে ভুলে, নিজের অস্তিত্ব
সত্যকে ভুলে এভাবে অন্য একটা আইডিওলজির, অন্য একটা ধারক বাহকের এরকম দাসত্ব শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন। চলুন বিষয়টা আরও গভীরভাবে জানার চেষ্টা করি। আজকে আমরা যদি আমাদের পারিপার্শ্বিকতার সাপেক্ষে একটু বিচার বিশ্লেষণ করি আমাদের নিজেদেরকে, আমাদের মূল আইডিওলজিটাই হয়ে গেছে দুনিয়া কীভাবে সফলতা, দুনিয়ার চাওয়া পাওয়াগুলো কীভাবে পূর্ণ করে যাও। আমাদের মনে হয় যে দুনিয়ায় একটু কিছু করে যেতে পারলে, দুনিয়ার মানুষের মনে একটা রেখাপাত করে যেতে পারলে আমাদের জীবন পরিপূর্ণ, আমাদের জীবন হয়তো সফল হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার জীবনেও আমরা অন্যের মনে স্থান করার জন্য কাজ করব। দুনিয়ার জীবনেও আমরা আমাদের কৃতিত্ব ধরে রাখার জন্য উপার্জন করব, কৃতিত্ব উপার্জন করব, মানুষের মনে আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য কাজ করব। কিন্তু হ্যাঁ প্রিয় ভাই, তারও মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া এগুলো মূল্যহীন। কিন্তু আজকে আমরা যে কাজগুলো করি, আমরা দুনিয়াকে ঘিরে যত আমাদের আয়োজন, এর পেছনে আল্লাহর সন্তুষ্টি কতটুকু তা আমরা নিজেদের প্রশ্ন করলেই পেয়ে যাব উত্তরটা। কিন্তু হ্যাঁ আফসোস, মুসলমানদের তো এরকম হওয়ার কথা ছিল না। তারা তো শুধুমাত্র দুনিয়াকে প্রয়োজন হিসাবে নিত, শুধুমাত্র না করলেই না এরকম একটা প্রয়োজন। অথচ আজকে মুসলমানদের চলার ফেরার যে ভাবভঙ্গি, তা দেখলে মনে হয় যে না, তারা যেন দুনিয়াকে ঘিরেই সব কিছু সাজিয়েছে। অদূর জান্নাতকে ঘিরে তাদের কোনো আশাই নাই, কোনো আকাঙ্ক্ষাই নাই। এখানে এই জন্য তাদের সব কিছু শেষ। তবে আসার কথা হচ্ছে এই, আমরা যত যাই কিছু করি না কেন, মহান রব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের ভুল ত্রুটি সমস্ত কিছু স্বীকার করে ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই অবস্থাতে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ঘুরে দাঁড়াতে পারবো যতদিন আমাদের নিঃশ্বাস চলে, যতদিন মালাকুল মউত আমাদেরকে আক্রমণ না করে। বলতেছিলাম প্রিয় ভাইরা, এভাবে দুনিয়া জীবন আমাদের স্ত্রী সন্তান পরিবেশ দেশ জাতি দল মত ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ আমাদেরকে গ্রাস করে নিয়েছে, আমাদেরকে আখিরাতের নাম ভুলিয়ে দিয়েছে, ভয়ঙ্কর কবরকে ভুলিয়ে দিয়েছে। অথচ আমাদের জীবনে এই মুহূর্তে যদি পরিসমাপ্তি ঘটে, জানা নাই, হয়তো আমি কোনো কথা বলতেছি, ভিডিওটি শেষ হওয়ার আগে হয়তো আমি দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যাব, হয়তো এই মনে হতে পারে। কিন্তু দেখেন আজকে আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি উদাসীন। মনে হয় বেঁচে তো আছি, 20 বছর তো বেঁচে গেলাম, আর এক মুহূর্ত বাঁচবো না, এরকমটা আমরা ধারণা করতে পারি না। আমাদের মনে হয় না আরেকটা মুহূর্ত তো আমি তো বাঁচবই, এরকম আমাদের বদ্ধ ধারণা হয়ে যায় যে এটাই হতে হবে। কিন্তু ভাই আফসোস, মৃত্যু কখনো কাউকে বলে কয়ে আসে না, কারো ইচ্ছায় আসে না, কারো অনিচ্ছায় আবার চলেও যায় না। হ্যাঁ প্রিয় ভাইরা, মৃত্যুকে আমরা ভয় করব, কিন্তু মৃত্যুর ওই ভয়টাকে আমরা আখিরাতকে সুন্দর করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাবো। নেককার পুণ্যবান মুসলিম মুমিন সবসময় তার মূল উদ্দেশ্য থাকবে মৃত্যু পরবর্তী জীবনকে ঘিরে। কারণ সে জানে এই মুহূর্তে যদি সে মৃত্যুবরণ করে, তার প্রথম গন্তব্য কবর। সেই কবর সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অনিশ্চিত, খুবই অনিশ্চিত, সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। 1 মিনিট পর, 10 মিনিট পর, 1 ঘন্টা পর, 24 ঘন্টা পর, 1 যুগ পর, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর, তারপরে হয়তো তার দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতেই হবে, তার যেতেই হবে। যে কোনো মুহূর্তে সে যাওয়ার জন্য প্রস্তুত না থাকলেও তাকে আখিরাতের প্রথম ঘাটে কবরে গিয়ে পৌঁছাতেই হবে। এটাই সবচেয়ে বড় চরম সত্য। জাতি ধর্মভেদ সকল কিছু মধ্যে এই বাস্তবতা। সুতরাং আমরা যদি ওই মুহূর্তটাকে ভুলে যাই, তাহলে যখন হঠাৎ মৃত্যু আমাদের সামনে চলে আসবে, আমরা যদি ওই পরবর্তী জীবনটাকে না গোছাই, তাহলে অগোছলের জীবন গিয়ে আমাদের যে পরিণতি হবে, সেই পরিণতির জন্য আমরা প্রস্তুত আছি তো? আদৌ কি আমরা সেই পরিণতিকে ওভারকাম করার জন্য কিছু করতেছি? করি নাই।
এই বিষয়ে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আর এই উদাসীনতা আমাদেরকে ঘিরে পেয়েছে শুধুমাত্র দুনিয়ারকে এভাবে বুকে লালন করে, দুনিয়ার সমস্ত কিছু চাওয়া পাওয়াকে শুধুমাত্র বুকে দিয়ে আঁকড়ে ধরার চেষ্টায় আমরা যখন নুচ্চ হয়ে যাই, তখন এই চাওয়া পাওয়াগুলো আমাদেরকে আরও বেশি আঁকড়ে ধরে। প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াকে পরিপূর্ণভাবে বাদ দিতে পারবো না। এটা মানুষের ফিতরাত, মানুষের নফস মানুষকে নানা ধরনের কুমন্ত্রণা দেয় যে এটা করো এটা করো, কিন্তু হ্যাঁ, দুনিয়ার ফিতরাত মানুষ সব ধরনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নয়। হালালভাবে যতটুকু আমাদের না হলেই নয়, আমরা ততটুকু উপার্জন করব, এবং আমরা দুনিয়ার জমিনে আমাদের উপার্জন করতে কোনো সমস্যা নাই। সেই উপার্জনগুলো যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, সেই উপার্জনের ব্যয় যদি হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের দুনিয়ার বিষয়ে হতাশ করতেছি না, শুধু দুনিয়াকে কীভাবে কাজে লাগিয়ে আখিরাতকে সুন্দর করবেন আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যদি দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় যত জালেম ছিল, নমরুদ, ফিরাউন, কারণ সমস্ত যারা দুনিয়ার জমিনে নিজের পাপ করতে 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 সবচেয়ে বড় পাপী হয়ে গেছে, তারা দেখবেন দুনিয়ার জমিনে খুব বিচরণ করে গেছে। পরিণতি কত ভয়ঙ্কর হয়েছে সেটা ইতিহাস সাক্ষী। হে আল্লাহ, তারা কিন্তু আপনার আমার মতো ছিল না। তারা কিন্তু অর্থ সম্পদ দাম্ভিকতায় আমাদের চেয়ে অনেক উপরে ছিল। দুনিয়া কিন্তু সে আপনি আমার থেকে অনেক বেশি কামাইছে, কিন্তু পরিণতি প্রকাশ্যে সবার কত ভয়ঙ্কর পরিণতি হয়েছে তাদের। কোরআন সাক্ষী, আল্লাহ সাক্ষী, ইতিহাস সাক্ষী। সুতরাং প্রিয় ভাইরা, দুনিয়ার চাওয়া পাওয়াগুলো যেন আমাদের এমনভাবে ঘিরে না ধরে যে আমরা আমাদের আখিরাতকেই পরিপূর্ণভাবে ভুলে গেলাম। দুনিয়ার প্রয়োজনীয় হাজতগুলো পূরণ করতে আমরা হিমশিম খেয়ে ঈমান নষ্ট করে ফেললাম, নিজের আখিরাতের গন্তব্যটাকে সাজাতে ভুলে গেলাম। এমন যেন না হয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ফাতহুল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।